হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি এপিসোড দেখার জন্য। আমার আজকের রেসিপি হয়েছে অসম্ভব মজাদার শোল মাছের পাতলা ঝোল কারি। আর এই রেসিপিটা কিন্তু কিভাবে করেছি সম্পূর্ণ আমার সাথে থেকে দেখে নিন। তো বন্ধুরা, এই তো এখানে আমি দুইটা শোল মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু আগে থেকে করে নিতে হবে। আর যেহেতু তাজা মাছ, এটাকে আমি কষিয়ে রান্না করব, তো এখন কিন্তু আগে থেকেই ম্যারিনেট করে রেখে দিলাম। তো এখানে কিছু উপকরণ নিয়েছি। ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ ফেড়ে নিয়েছি, তার সাথে টমেটো কুচি করে নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো এখন কিন্তু চুলায় এসে পড়লাম। প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ। এখন কিন্তু পেঁয়াজগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি এতে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে ভেজে আসে। তো এই ছোট্ট টিপসটা কিন্তু ফলো করতে পারেন চাইলে আপনারা। আর এই তো এখন কিন্তু অনবরত নেড়ে চেড়ে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নেব। আর এই ভুনাটা কিন্তু একটু কড়াভাবে পেঁয়াজ বেরেস্তা করে করলে অনেক ভালো লাগে খেতে। তো এ পর্যায়ে কিন্তু পেঁয়াজগুলো খুব ভালো করে ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি। আর এখন কিন্তু মিশিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট 2 চামচ। আর এখন কিন্তু একটু তেলের সাথে ভেজে নেব, যেহেতু আদা রসুন থেকে একটা কাঁচা গন্ধ আসে তাই। আর এই তো এখন কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর এখন কিন্তু শুকনো উপকরণ মিশিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ। আর এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো 1/2 চামচ। দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ একটু হালকা করে ফেলে নিয়েছি। তো ঝাল যে যেমন খান সে অনুযায়ী কিন্তু ঝালটা অ্যাড করে নেবেন বন্ধুরা। আর এই তো এ পর্যায়ে মশলাটা কষানোর পর কিন্তু ম্যারিনেট করা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন আপনারা চাইলে কিন্তু ভেজেও রান্না করতে পারেন। তো আমার থেকে মনে হয় যেহেতু এটা জিওল মাছ আর একটু তাজা তাজা, তো এইভাবে রান্না করলেই অনেক ভালো লাগে খেতে, তাই আমি কিন্তু এইভাবেই রান্না করে নিয়েছি বন্ধুরা। তো এখন কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ পানি। আর মাছটাকে একটু সিদ্ধ হতে দিব। আর এই তো এইভাবে রান্না করলে কিন্তু অতি শীঘ্রই তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো এইভাবে চাইলে আপনারা একদিন ট্রাই করতে পারেন বাসায়। আর এই তো উপর থেকে যখন ফুটে আসবে ঝোলগুলো, তো দিয়ে দিচ্ছি এখানে টমেটোর কুচিগুলো। আর এখন কিন্তু টমেটোর কুচিটা দিয়ে আমি একটু ঢেকে দিব 2-3 মিনিটের মতো। আর এভাবেই করেই কষিয়ে রান্নাটা করে নেব। আর এই তো এখন কিন্তু আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই অবস্থায় কিন্তু টমেটোগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে উপর থেকে। আর এই তো এখন কিন্তু মশলা তরকারিটা আমার হয়ে গেছে। তো ফাইনালি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো ভাজা। তো তারপর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি একটু উপর থেকে। তো তারপর কিন্তু মাশাআল্লাহ হয়েই গেছে। আর আমি কিন্তু আপনাদের সাথে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।